আসছি আমাদের পৈতৃক জমি ফেরত পাওয়ার জন্য। এবং আমার আমার যে পৈতৃক সম্পত্তি, আমরা রায় পাওয়ার পরে উনি জমি ফেরত দিচ্ছে না, বারবার জমি ইনি হলো আওয়ামী লীগের দোসর কাজী আরাফাত হোসেন জিশান। হ্যাঁ, উনি উনি আমাদের যতবারই আমরা জমির জন্য গেছি উনি আমাদের এক এক সময় এক এক ভয়ভীতি দেখায় এবং জেল জরিমানা খাটাইছে। এবং জেলে আমার 4 ভাই আমাদের জেল খাটাইছে উনি এই হয়রানি মিথ্যামূলক মামলা দিয়ে। এবং এখন রিসেন্টলি একটা মামলা দিয়ে উনি আমাদের বলতেছে জমি লিখে না দিলে আমার গাড়ি পুরাই দেবো, আমার বাড়ি পুরাই দিয়ে তোদের নাম দেব, এবং আমার ফার্মে যে গরু আছে এই গরু পুরাই দেবো, গরু পুরাই দেবে তোদের নাম দেবো, তোদের নাম দিয়ে তোরা কত জেল খাটতে পারিস, যত পর্যন্ত তোরা জমি লিখে না দিবি ততক্ষণ পর্যন্ত আমরা তোদের হয়রানি করতেই থাকবো। এবং গুম খুনের হুমকি দিচ্ছে। এখন রিসেন্টলি আমরা এর প্রতিকার চাই, মিথ্যা মামলার প্রতিকার চাই। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিছি এবং এসপি সাহেবের কাছে দিছি, আমাদের সেনা ক্যাম্পে দিছি, এবং আমাদের থানায়ও আমাদের আমাদের ওসি মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দিছি। আমরা এর প্রতিকার চাই তাদের কাছে অব্যাহত করছি। এই প্রতিবাদে আমরা চাচ্ছি যে আমাদের ন্যায্য দাবি আমাদের প্রশাসনের কাছে দাবি যে আমাদের এই পৈতৃক সম্পত্তি আমাদের ফেরত দেওয়া হোক। এবং আমাদের জমি হলো ওরা এর আগে মামলা দিছে আমাদের 65%, আরো 65% জোর করে খাচ্ছে। এই 1 একর 35% জমি ওরা জোর দখল করে খাচ্ছে যখনই বলছি। এবং আমাদের কোর্টের রায়ও আছে, আমাদের 2-3 কোর্টে রায় থাকার পরেও জমি সরজমিনে গেলে এক এক সময় এক এক হুমকি দিচ্ছে, লোকজন নিয়ে এরা হুমকি দিচ্ছে। হ্যাঁ, দল বলের লোকজন নিয়ে আসে, এরা আওয়ামী লীগের দল বলে যত লোকজন আছে সব নিয়ে আসে আমাদের হুমকি দেয়। জি, আমাদের চাওয়া আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ফেরত দেওয়া হোক এবং ইনার আইনের আওতায় নেওয়া হোক। এই যে আমাদের যে মিথ্যা মামলা হয়রানি করতেছে, এর থেকে আমরা প্রতিকার চাই, এর সুবিচার চাই। এবং এলাকার যত লোকজন আছে এদের সম্পত্তি জোর করে জবরদখল করে খাচ্ছে এবং এরা জোর করে নিয়ে যাচ্ছে। এরা পুকুর কাটতেছে, খাড়া করে পুকুর কাটতে সারা খেতি জমি ভেঙে ফেলাচ্ছে। এরা খড়ি দিয়ে ভাটা পুরাচ্ছে, ভাটা এলাকা দূষণ হচ্ছে। আমরা এর সুবিচার চাই। আমার নাম ফরিদ মোল্লা, আব্দুল খালেক মোল্লা। আমার নাম মনোরা। এখন আইছে জমির বাবদে, জমি আমাদের জমির দখল দেয় না কো। আমার স্বামী মারা গেছে, আমার স্বামী ছিল মুক্তিযোদ্ধা, আমার স্বামী কোনো যোদ্ধার ইসেরও পায় নাই কো, কোনো পায় নাই। আমার স্বামী মরে গেছে, আমি যে বেকার আয়া থাকি। লাগছে এটা মতন কাজের ছাওয়াল ডিশান লাগছে ওখানে। হ্যাঁ, আমাদের চাওয়ার আমাদের জমিটা, গরিবের জমিটা হকটা আমরা ফিরিয়ে দিবেন আমাদের। এই যদি আল্লাহ যদি তোমাদের ক্ষমতা দেয় তোমরা আমাদের এইটা করে দাও। আমরা তার পারি না কো, আমরা পারি উঠতে পারিনি। আমার জিশান আমাদের অনেক অত্যাচার করছে, নিজের গাড়ি পুরাইয়া বলে কি আমাদের দোষ দিচ্ছে, তারপর মাছ মেরে পুকুরের মাছ মেরে বিষ দিয়ে তারপর আমাদের দোষ দিচ্ছে যে আমরা এখানে থাকতে দেবো না, আমাদের জমি দিতেই হবে। আমাদের জমি নিজেদের জমি ভোগ করে তারপরে ওনারা বলে কি আমাদের জমি দিতেই হবে। আমাদের সবসময় ঘরে উকি মারে, তারপরে ঢেল মারে, হুকি মারে, তারপর গরু ছাগল সবসময় ভয়ঙ্কর থাকি আমরা, যে কোন সময় আমাদের কি হয় আমাদের সবসময় হুমকির ভিতরে রাখে ওনারা আমাদের। আসছি, জিশান আমাদের অনেক হয়রানি করে, ও নিজের পুকুরে নিজের মাছ মারিয়ে আমাদের দোষ দেয়। তারপরে এই যে আমাদের জমি খায়, আমাদের নামে এত হয়রানি করতেছে, তার নামে এখন জমি দিতে হবে, নালে আমাকে মারি ফেলবি, গুম করে ফেলবি। তার পুকুরে মাছ মানে আমাকে দোষ দেয়, তার পুকুরে ভাটায় যে গরু বাছুর আছে সেগুলি মারি আমাকে দোষ দিবি, বা ওর ভাটায় আগুন ধরা দিয়ে কবি যে এরা আগুন ধরাইছে। এর তো একটা সমাধান চাই। আমরা কি সারা জীবন ভরে ওর নির্যাতিত তো কি থাকবো নাকি? বিচার চাই।